নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। অনুষ্ঠান বাড়ির শুক্তোর সাথে বাঙালির ভালোবাসা আর ইমোশন দুটোই ওতপ্রোতভাবে জড়িত আছে। আর এই অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদ আর সুগন্ধই হয় একদম অন্যরকম। হাজার বার বাড়িতে এই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো বানাতে গেলেও কিছু যেন একটা কমই থেকে যায়। ঠিক যেন অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদটাও আসে না, আর সেই শুক্তোর সুগন্ধটাও পাওয়া যায় না। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে পারফেক্ট শুক্তো রান্না হয় সেই রেসিপিটা, আর কি মশলা বা কিভাবে শুক্তো বানালে বাড়িতে বসেই একদম অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদ আপনারা পেতে পারেন, সেটাই আজকে এই পর্বে বানিয়ে দেখাচ্ছি। শুক্তো বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে, জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এবার শুক্তোর জন্য এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু, গাজর, রাঙা আলু, আর তার সাথেই দিচ্ছি, যেটা না হলেই না, পেঁপে। এবার এই সবজিগুলোকে প্রথমে একটু ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব। সবজিগুলো মোটামুটি যখন 70% মতন সেদ্ধ হবে, এর মধ্যে দিয়ে দেব সজিনার ডাঁটা আর দিয়ে দেব শিম। যেহেতু শিম আর সজনার ডাঁটাগুলো সেদ্ধ হতে খুব একটা সময় বেশি নেয় না, তাই বাদবাকি সবজিগুলো যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখনই এগুলোকে দিয়ে এবার সমস্ত সবজিকে ভালো করে সেদ্ধ করে তুলে নিতে হবে। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম জল থেকে ছেঁকে সবজিগুলোকে তুলে নিচ্ছি। আর এই সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু পরে ব্যবহার করব। এতে রান্নার পুষ্টিগুণও বজায় থাকবে আর রান্নার স্বাদও কিন্তু বাড়বে। দেখুন, সবজিগুলো তুলে নিয়েছি। আর একটা আমি এখানে মশলা বানিয়ে রাখবো। তার জন্য নিয়ে নিচ্ছি সাদা সর্ষে 1 চামচ, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। অল্প জল দিয়ে কিছুক্ষণ এই সর্ষে পোস্তকে ভিজিয়ে রাখবো, আর তারপর এটাকে মিহি করে বেটে নেব। শুক্তো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। খুব ভালো করে তেল গরম হলে এবার বেশ খানিকটা বিউলির ডালের বড়ি আমরা ভেজে নেব। আমরা সবাই জানি শুক্তো মানেই হলো বড়ি। বড়ি ছাড়া শুক্তো কিন্তু একদমই অসম্পূর্ণ। বড়িতে যেমন শুক্তোর স্বাদ বাড়ে, সেই রকম সুগন্ধও কিন্তু দারুণ সুন্দর আসে। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ভেজে নেব আমরা কাঁচকলা। তবে কাঁচকলা কেটে নেওয়ার পর কিন্তু অবশ্যই কলাগুলোকে একটু জলের মধ্যে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখতে হবে, না হলে কাঁচকলা কালচে হয়ে যায়। এবার কাঁচকলাগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নিয়ে ভেজে নেওয়া কলাগুলোকেও তুলে নিচ্ছি। এবার ভেজে নেব করলা। করলাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। শুক্তোর করলাগুলো যদি একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তেতো ভাবটা কমে যায়, আর অনুষ্ঠান বাড়ির শুক্তো কিন্তু খুব একটা তেতো হয় না। তাই করলাগুলোকে অবশ্যই একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। করলা বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবার সব শেষে ভেজে নেব বেগুন। যেহেতু বেগুন তেলে দেওয়ার সাথে সাথেই বেশ খানিকটা তেল টেনে নেয়, তাই বেগুনটাকে কিন্তু সবার শেষে আমাদের ভেজে নিতে হবে। বেগুনটাকেও কিন্তু আমরা বেশ লাল করে ভেজে নেব। বেশ লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া বেগুনগুলোকেও কিন্তু আমরা তুলে নেব। তবে বেগুন ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে বেগুনগুলোকে ভাজবেন, তাহলে বেগুন ভাজতে কিন্তু তেল খুব একটা টানবে না। দেখুন, বেগুনগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব শুকনো লঙ্কা, দেব 2টো তেজপাতা, 5 ফোড়ন, আর তার সাথেই দেব একটু রাঁধুনি। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে 5 ফোড়ন কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে সুগন্ধটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া সমস্ত সবজি আর আদা বাটা দিয়ে ভালো করে সবজিগুলো আর আদা বাটার সাথে কষিয়ে নিতে হবে। সবজি বেশ 3-4 মিনিট সময় ধরে আদা বাটার সাথে কষিয়ে নিচ্ছি। সবজিগুলোকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া কাঁচকলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সর্ষে পোস্ত বাটা।
এবার এই মশলাটাকে দিয়ে আমরা সবজিটাকে আরও একটু সময় ধরে কষিয়ে নেব। সবজিটাকে বেশ একটু কষিয়ে নিয়েছি। দেখুন সবজিটা কষাতে কষাতেই দেখবেন এই রকম একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। তখন শুক্তোর মধ্যে দিয়ে দেব আমরা 1 বাটি নারকেলের দুধ, আর সবজি সেদ্ধ করা জল দিয়ে দেব 1 বাটি। আপনারা এমনি দুধের পরিবর্তে শুক্তোতে নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখবেন, শুক্তোর স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি একই সাথে স্বাদ মতন মিষ্টি, কারণ অনুষ্ঠান বাড়ির শুক্তো বেশ একটু মিষ্টি স্বাদের হয়। স্বাদ মতন লবণ দিচ্ছি, ভেজে নেওয়া উচ্ছে আর বেগুনটাকেও দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই শুক্তোটাকে আমরা একটু ঢাকা দিয়ে রান্না করব। শুক্তোটাকে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। ততক্ষণ বানিয়ে নেব শুক্তোর মশলা। নিয়ে নিচ্ছি এখানে 5 ফোড়ন আর তার সাথে রাঁধুনি। এই 5 ফোড়ন আর রাঁধুনিটাকে আমরা শুকনো কড়াইতে একটু ভেজে নেব। 5 ফোড়ন আর রাঁধুনি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করবে, তখন এটাকে একটা পাত্রে নাবিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। যদিও বা 5 ফোড়নের মধ্যে অল্প স্বল্প রাঁধুনি থাকে, তাও আলাদা করে রাঁধুনির ব্যবহার করবেন, দেখবেন এই ভাজা মশলার সুগন্ধই হবে একদম অন্যরকম। মশলা ঠান্ডা হয়ে গেলে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি আর গুঁড়ো করে নেওয়া মশলা, তার সাথেই দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে বেশ খানিকটা গাওয়া ঘি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর শুক্তোর এই ঝোলটা যদি একটু পাতলা দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম গায়ে গায়ে হয়ে যায়, কারণ এই শুক্তোর মধ্যে রয়েছে পোস্ত বাটা, সর্ষে বাটা, তার সাথে রয়েছে নারকেলের দুধ। এই জন্য এর ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে হয়ে যায়। রয়েছে কাঁচকলা। শুক্তো আমাদের একদম রেডি। এবার এটাকে পরিবেশন করুন গরম ভাতে। কেমন লাগলো আজকের এই শুক্তোর রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।